দেখান যে নবী এটা বলেছে যে ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি নবীজি সালাম দেন। এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জালিম কোনটা জানো? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারা প্রথম নাম্বার পারা 20 নাম্বার সফর 9 নাম্বার লাইনে 140 নাম্বার আয়াতের মাঝের অংশে আমার আল্লাহ তাআলা জানিয়েছেন ওমান আযলামু মিম্মান কাতামা শাহাদাতান ইনদাল্লাহি ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। বলেন সবচেয়ে বড় জালিম হচ্ছে ওইটা যার কাছে আমার ওই সত্য থাকার পরেও যারা প্রচার করে না, দুনিয়ার কোনো স্বার্থ পেয়ে গোপন করে দেয়। ওই লোকটার মুনাফিকটা মুসলমান থাকে না, দুনিয়ার কোনো স্বার্থ পাওয়ার পরে গোপন করে রাখে, ঢেকে রাখে, চাপনা দিয়ে রাখে, ওই লোকটার মুসলমান থাকে না, ওই লোকটা কাফের হয়ে যায়। আজকে আপনাদেরকে যারা এই শিরিক বেদাতের ভিতরে অবলম্বন করাচ্ছে তাদের কাছে সঠিক তথ্য দেওয়ার কারণে তার কাছে আমরা খারাপ হয়ে যাই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিলেন عن علي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত তিনি বলেন এই পৃথিবীর জমিনে আমি যখন বেঁচে থাকবো না, যখন মরে যাওয়ার পরে যারা এই পৃথিবীর জমিনে আমার নামে মিথ্যা আরোপ করবে, কথা বুঝবেন আমার, মিথ্যা আরোপ করবে, মিথ্যা বানিয়ে বানিয়ে নবীর নামে আরোপ করবে, মিথ্যা বানিয়ে বানিয়ে নবীর নামে রটিয়ে দেবে। আল্লাহ নবী বললেন যারা মিথ্যা বানিয়ে আমার নামে রটিয়ে দেবে, মানুষের ভিতরে বিভেদ সৃষ্টি করে দেবে, তাদের জন্য আমি নবী বলে দিলাম। আরেকটা হাদিস বলছি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মৃত্যুর পরে আমি যেটা বলিনি ওইটা বানিয়ে যদি কোনো মানুষ হাদিস বানিয়ে যে এটাও নবীজি বলেছে এটা বানিয়ে যদি চালিয়ে দেয়, ওই মানুষটা জাহান্নামে নিজের স্থান করে নিয়েছে। আরেকটা হাদিস বলছি হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন লাঠিতে ভর দিয়ে ঘর থেকে বের হচ্ছেন। এমন সময় সাহাবীরা উঠে দাঁড়ালেন। আল্লাহর নবী প্রশ্ন করলেন ও সাহাবীরা তোমরা কেন উঠে দাঁড়িয়েছো? সাহাবীদের এই প্রশ্ন করাতে নবীজি এই প্রশ্ন করাতে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মানে উঠে দাঁড়িয়েছি। আল্লাহর নবী বললেন ও সাহাবীরা শোনো, অন্য কোনো মানুষের জন্য তোমরা উঠে দাঁড়াবে না, আমার জন্য উঠে দাঁড়াবে না, কেন এটা আমি পছন্দ করি না। আর আজকে আপনি আমি বাংলাদেশ থেকে সালাম পাঠাচ্ছি ইয়া নবী সালাম আলাইকা বলে, কে বলেছে আপনাকে? একটা সহিহ হাদিস দেখান, একটা হাদিস দেখান যে নবী এটা বলেছে যে ইয়া নবী সালাম আলাইকা বলে আপনি নবীজি সালাম দেন। আমার মনে হয় এরকম কোনো হাদিস নেই, আপনি দেখাতে পারবেন না। আপনি যদি দেখাতে পারেন তাহলে আমি এক্ষুনি বলবো ইয়া নবী সালাম আলাইকা দেখান, আপনাকে দেখান আপনি আমাকে, তাহলে আমি এক্ষুনি ইয়া নবী সালাম আলাইকা বলা শুরু করবো। সাহাবীরা দাঁড়িয়ে উঠেছে, নবীজি বললেন না তোমাদেরকে আমি এটা পছন্দ করি না। আর আজকে আমরা নবীদের ভালোবাসাই এমন ভাবে আদায় করছি যে দাঁড়িয়ে পড়ে বলছি ইয়া নবী সালাম আলাইকা। আমরা তো কিছুই জানি না, আমরা তো আন্দাজে পড়ছি। ওই যে বলেছে কিন্তু বিদায় নিয়েছে 1500 বছর আগে, কিন্তু এই যে মিলাদুল কিয়াম এটা কিন্তু চালু হয়েছে 600 বছর পূর্বে, 600 বছর আগে নবীজি। তাহলে এখান থেকে 600 বছর আগে এই কিয়ামটা চালু হয়েছে, আর আপনি এখন আপনার ধর্ম যেরকম করে পালন করে আপনি ওইটাই করছেন। আমার মনে হয় এটা করে কোনো লাভ হয় না, খালি ওই জিলাপি খাওয়া ছাড়া। আপনারা জিলাপি খেয়ে কোনো লাভ নেই, কারণ নবীর ভালোবাসা ছিল সাহাবীরা, নবীজির ভালোবাসা ছিল সাহাবীরা, তাদের মতন করে ভালোবাসতে হবে। একজন সাহাবী ঈমান আনার পরে তার উপরে কত নির্যাতন হয়েছে। এক সাহাবীকে ইহুদি খ্রিস্টানরা ধরে নিয়ে গিয়েছে, মেরে ফেলবে, ওকে হত্যা করে ফেলবে। মেরে ফেলার কারণে ওকে মেরে ফেলবে, ওর যে শরীর টুকরো টুকরো, লজ্জা স্থান টুকরো টুকরো করে ফেলেছে। এরপরে ঈমান ছেড়ে দেয় নাই, নবীজিকে ভালোবেসেছে ওরা, আর আপনি আমি ভালোবাসছি ওই মিলাদ করে জিলাপিকে, এই ভালোবাসা। কিন্তু না, আপনাদেরকে ভালোবাসতে হবে নবীজিকে সাহাবীরা যেভাবে ভালোবেসেছিল, এটা ভণ্ডামি বাদ দেওয়া লাগবে।
লাফালাফি ঝাপাঝাপি করা যাবে না। আল্লাহ নবী কি বলেছে যে তোমরা ঝাপা লাফাও? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনের সাথে দেখেন, আপনি মনে করেন জীবনে যার আমল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যেমন আমল ওরকম আমল আপনি করতে পেরেছেন? আপনি কি পেরেছেন ওরকম আমল করতে? ওরকম আমল করতে পারবেন না। আপনি আন্দাজে লাফালাফি ঝাপাঝাপি করবেন, এটা করে কোনো লাভ নেই। এই বেদাত শিরিক আমাদের ভিতর থেকে বের করা উচিত। এবার এটা যখন হুজুর বলতে যায় তখন হুজুর খারাপ হয়ে যায়। আল্লাহ কেন আমরা জানি যে কোরআন প্রচার করছে এটা যে সঠিক, যদি আমরা মেনে নিই তাহলে আমাদের যে অবৈধ ক্ষমতা, আমরা যে অবৈধভাবে মানুষের ভিতরে শিরিক বেদাত এগুলো ঢুকাচ্ছি, এগুলো তো আর পারবো না, এই জন্য ওরা আর মেনে নিতে চায় না। তো ভাইয়েরা আমার বন্ধুরা, আমি যে কথা বলছিলাম, আপনারা যারা এই পৃথিবীতে যারা নবীজিকে সাহাবীরা যেরকম ভালোবেসেছেন, যে সাহাবীর কথা বলছিলাম, সাহাবীকে বলা হলো যে তুমি যদি বাঁচতে চাও, তুমি যদি পরিবারের কাছে ফিরে যেতে চাও, তাহলে তোমার বদলে আমরা মুহাম্মদকে হত্যা করি। সাহাবীর এই কথা শোনার, এই কথা বলার সঙ্গে সঙ্গে ওই সাহাবী বললেন, ও কাফেরেরা, নবীজির আমার বদলে নবীকে হত্যা করো, এটা আমি চাই না। আমি চাই না যে আমি পরিবারের কাছে ফিরে যাই, আমি আমার সন্তান সন্ততির কাছে ফিরে যাই নবীজিকে হত্যা করার বিনিময়ে। বললেন আমি মুনাফিক হতে চাই না, কিন্তু মুনাফিকের চেয়ে আমার শহীদি মৃত্যু হাজার গুণ ভালো। ওই সাহাবী বললেন, ও কাফেরেরা, আমি মুনাফিকি জীবন চাই না, আমি মুনাফিকি জীবনের চেয়ে শহীদি মৃত্যু আমার কাছে হাজার গুণ ভালো। যে সন্তান সন্ততির কাছে ফিরে যেতে চায় না, নবীদেরকে ভালোবাসে, আল্লাহকে ভালোবাসে, আর আপনি আমি মুসলমান দাবি করে বসে আছি, ইয়া নবী সালাম আলাইকা পড়ে, ও পড়ে কোনো লাভ নেই। কিয়ামত পর্যন্ত যদি আপনি ইয়া নবী সালাম আলাইকা পড়েন, ও পড়ে কোনো লাভ হবে না। কেন? আপনি যদি নবীজির সাহাবীদের মতন করে ভালো না বাসেন, তাহলে আপনার ইয়া নবী সালাম আলাইকা কোনো কাজে লাগবে না, এটা আমি কথা দিলাম।